আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই ব্রেড চিকেন পকেটের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নিব। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই সেখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াও ইউজ করতে পারেন। এবার এখানে আমি কুচি করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে তেলের মধ্যে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এবার হাই হিটে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি এখানে ছোট মিডিয়াম সাইজের একটি আলু কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো, অথবা ভেজিটেবল ছাড়াও আপনারা এইভাবে শুধুমাত্র চিকেন কিমা বা বিফ কিমা দিয়ে আপনারা এই স্যুপটা রেডি করতে পারেন। আমি কিছুক্ষণ এটাকে ভালো করে চিকেনের সাথে আলুটা নেড়ে ফ্রাই করে নিয়েছি। এবার এটা বয়েল হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মানে হাফ কাপ পরিমাণ, খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস ও 1 চা চামচ সয়া সস ইউজ করেছি। আর দিচ্ছি ম্যাজিক মশলা, হাফ ম্যাজিক মশলা আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনারা এখানে গরম মশলা গুঁড়াও ইউজ করতে পারেন। আমি এবার খুব দ্রুত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে আমার পুরটা রেডি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এখানে আমার আমি এখানে একটি আঠা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ ময়দা ও সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম একটি, আমি খুব অল্প পানি দিয়ে এরকম একটি আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে করে আমার চিকেন পকেটটি তৈরি করতে এটা আঠার কাজ করবে। আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে বানিয়েছি। এবার আমি এখানে বেশ কিছু ব্রেড নিয়েছি এবং ব্রেডের ব্রাউন অংশটা কেটে আলাদা করে জাস্ট শুধু হোয়াইট অংশটাই নিয়েছি। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একটু এভাবে আর কি ব্রাশের সাহায্যে কিছুটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে ব্রেডটা একটু সফট হয়ে আসে। এবার এরকম একটি বেলুনের সাহায্যে একটু বেলে নিচ্ছি, যাতে করে এই পাউরুটির পিসটি কিছুটা পাতলা হয়ে এবং একটু বড় হয়ে আসে। খুব আলতো হাতে চেপে চেপে একটু বেলে নিতে হবে। বেলে নিলে বেশ খানিকটা পাতলা হয়ে আসবে। এবার এটার এক কর্নারে আমি সেই বানিয়ে রাখা পুরটি দিয়ে দিচ্ছি। আর কর্নারে আমার বানিয়ে রাখা সেই আঠাটি লাগিয়ে এভাবে সিল করে দিচ্ছি। আঠাটির কারণে এখানে এটা লেগে থাকবে, খুলে যাবে না। তেলে দেওয়ার পরেও এটা খুলে যাবে না। এবার আমি আঙুল দিয়ে এভাবে চেপে চেপে কর্নারগুলো এরকম চেপে লাগিয়ে দিচ্ছি।
সেম ভাবে আমি প্রত্যেকটি পাউরুটি দিয়ে এভাবে চিকেন পকেট তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে এটা বানাচ্ছি আশা করছি আপনার ভিডিওতে দেখে এটা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে দেওয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। আমার এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার একে একে পাউরুটির এই পকেটগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাসায় আমাদের সবারই সকালে নাস্তার জন্য ব্রেড থাকে, তাই আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সন্ধ্যার নাস্তা হিসেবে। এটা সকলে ভীষণ পছন্দ করবে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এরকম ব্রাউন করে আপনারা ভেজে নিতে পারেন। আর যারা আমরা তেল পছন্দ করি না, অল্প তেলের খাবার খেতে পছন্দ করি, তারা চাইলে এরকমটাকে জাস্ট এভাবে বানিয়ে বাটার দিয়ে একটু ফ্রাই করে নিতে পারেন, শ্যালো ফ্রাই, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে। এটা ভীষণ মুচমুচে হয়েছে উপরটা এবং ভিতরটা সফট। আর ভিতরে এই মজাদার চিকেন পুরের জন্য এই নাস্তার আইটেমটি খেতে ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াবেন। আশা করছি আপনাদের সকলের আমার এই নাস্তার আইটেমটি, এই চিকেন পকেট রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।